হামের টিকা দেওয়ার ক্ষেত্রে কি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বড় কোনো গাফিলতি ছিল কিনা, আর দুই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা যে চুক্তি করেছি সেই চুক্তিটা আসলে এই সরকারও কন্টিনিউ করতেছে, এই চুক্তিটা আমাদের জন্য ভালো কি মন্দ? আচ্ছা, হামের টিকা কিনে নাই ইউনূস সরকার। ইউনূস সরকার ছিল একটা, আমার মতে ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার, এরকম একটা কথা আছে সেরকম। কারণ সে কি ছিল, সে কতখানি কোঅপারেটেড হয়েছে আমরা দেখছি। সে আসার পর আজকে যেমন এই সরকারকে বলা হয় 3 মাস কোনো সাফিসিয়েন্ট টাইম না, আমরা সবাই বলি, কিন্তু ইউনূস সাহেবের সময় ফ্রম তৃতীয় দিন থেকে আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলনগুলো কোনো ব্যক্তিরা করে নাই, কোনো দলের ছত্রছায়া হয়েছে। এখন সেই দাবি দাওয়াগুলো আমরা দেখছি না। আচ্ছা, এখন এই হামের টিকা যখন আসলো না, তখন কিন্তু এই দেশের রাজনৈতিক দলগুলা সবসময় তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে, সংস্কার নিয়ে, তদন্ত কমিশন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, নানান বিষয় নিয়ে, সংশোধন নিয়ে, বিচার নিয়ে নানান আলাপ করছে। একবারও কি তারা বলছিল যে হামের টিকা আসছে কিনা, প্রশ্নটা উত্থাপন হয়েছিল কিনা? কারণ রাজনৈতিক দায়িত্ব আছে, ইউনূস সাহেবের কোনো দায়িত্ব নাই, কারণ সে রাজনৈতিক সরকার না, তাকে সবাই মিলে বসাইছে, সে নির্বাচিত সরকারও না, একটা তুষের আগুনের মধ্যে, একটা জলজন্ত আগুনের মধ্যে সে বসছে। আর এটা রাজনৈতিক দলের বক্তব্য থাকা উচিত ছিল। 2 নম্বর আসেন, রোগ কেন আসে, রোগ কোথা থেকে আসে, এটা একটা তাত্ত্বিক ব্যাখ্যা। আর হামের টিকা যারা পৃথিবীতে আবিষ্কার করছে তারা উন্নত বিশ্ব, যারা অবহেলা করে না। তার মানে কি সেখানে হামে লোক মারা গেছে, তাই তারা হামের টিকা বানাইছে। আর হামের টিকা তো আমি বানাচ্ছি না। কেন কথাগুলো বলছি, যে সবসময় সতর্ক থাকলে সবকিছু করা যায় না, আবার কোঅপারেশন লাগে, রাজনৈতিক দলের কোঅপারেশন। আজকে যে আপনার কমপ্লেনটা তুললেন ইউনূস সরকারের জন্য, আমি একমত যে ইউনূস সাহেবের অবহেলার জন্য হয়েছে, আমি ধরে নিলাম। তাহলে একই কথা আসে, এটা কি রিয়েল কমপ্লেন না পলিটিক্যাল কমপ্লেন? আবার এই তদন্ত, হামের টিকার বিষয়ে তদন্ত হবে মানে কি? ক্রিমিনাল অফেন্স হয়ে গেছে, উনি টিকা আনেন নাই, মানে প্রসিকিউশন শুরু হয়ে যাবে, তার বিরুদ্ধে মামলা শুরু হয়ে যাবে। আমি টাইম দিচ্ছি কেন, মানে কি? তখন কি আপনারা পলিটিক্যাল লিডাররা শুধুই নির্বাচনের জন্য ছিলেন, সব মেনে নিছেন, হামের টিকা আসলো কি আসলো না দেখার দরকার নাই, লোক মরে যাক, আমরা নির্বাচন চাই, নির্বাচন হওয়ার পর 3 মাস? না, কিন্তু যে প্রশ্ন জনাব আকবর হোসেন তুলছিলেন যে এটা কি আসলে পলিটিক্যাল রেটরিক, আপনিও কিছুটা বললেন যে এটা কি আসলে পলিটিক্যাল রেটরিক নাকি আমাদের কাছে আসলে কোনো সায়েন্টিফিক আমার কোনো ব্যাখ্যার দরকার। সিম্পল একটা কমপ্লেইন যখন রেজ করছেন আপনারা যে ইউনূস সাহেবের টিকা কিনতে দেয় নাই বা অবহেলা, আপনি স্ট্রেট মামলা করবেন। এখানে মানে এত কথা কিসের? মামলা করে আপনি প্রমাণ করেন, ইয়েস ইট ইজ ডান বাই হিম। আপনি পলিটিক্যাল কমপ্লেন করছেন, আমি বারবার একই কথা। আমি কিন্তু এটা আমি অনেক চিন্তা করে বলছি, আপনার রাষ্ট্রের বলতে হবে এটাকে রিয়েল কমপ্লেন না পলিটিক্যাল কমপ্লেন। আমরা কিন্তু আপনি ডক্টর ইউনূস সরকার আমলে অনেক আন্দোলনের কথা বলেছিলেন, কিন্তু আমরা কিন্তু রাস্তায় এরকম কোন সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে আমার একদম স্পেসিফিকলি মনে আছে আমরা কিন্তু ওই সরকারের বিরুদ্ধে অনেকগুলি রিট আবেদন দেখেছি। আপনারা আইনজীবীরা উদ্যোগী হয়ে এরকম অনেক কিছু করেছেন, আপনারা এটা পলিটিক্যাল দলের উপরে কেন ফেলছেন? আমরা দেখেছি যে চেয়ারে বসে যে বিচারক আছেন, সেই বিচারক, হাইকোর্টের বিচারক, তিনি সুমোটো রুল জারি করেছেন যে কেন এইটা হবে না। এখন তারা কোথায়, আপনারা কোথায়? আচ্ছা, এইবার আসেন তাহলে আপনার এটার প্রতি আমি একমত, আপনার সাথে আমি একমত যে উনি একটা বিরাট ওয়াইড পাওয়ার, সাংবিধানিক ক্ষমতা। আপনি জানেন যে রুল দিতে পারে। যেমন ধরেন, আমি তো এখন তর্কের খাতির বলি, আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না। যেমন ধরুন, আপনি এখনো বলছেন যে আপনি সংবিধান মোতাবেক আছেন, আমরা বারবার কিন্তু বলতেছি সংবিধান মোতাবেক আছি, কিন্তু নির্বাচনটা সংবিধান মোতাবেক হয় নাই, আমি 100% নিশ্চিত। কারণ আপনার সংবিধান বলছিল সংসদ ভেঙে যাওয়ার পর 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা। সেই নির্বাচন আসলো 2026-এর ফেব্রুয়ারিতে। এইটা আমার এক্সিস্টিং সংবিধান মোতাবেক পারমিট করে না, আমি চ্যালেঞ্জ করছি, নাম্বার 1। নাম্বার 2, তারপরও যদি আপনি গায়ের জোরে ঢুকে যান যে আপনি সংবিধান মোতাবেক নির্বাচন করছেন, তাহলে সংবিধানের 4-এর ক মোতাবেক এতক্ষণ পর্যন্ত যেহেতু সংবিধান সংশোধন হয় নাই, সংবিধানের 4-এর অনুচ্ছেদ মোতাবেক সর্বত্র বঙ্গবন্ধুর ছবি ঝুলানো থাকার কথা, আপনি কিন্তু ঝুলাচ্ছেন না। এগুলি পরে আমি সব ঠিক করে নিব, আমার সংবিধানে আমি এগুলি বহুত কিছু আমি ভূতাপেক্ষ ঠিক করে নিব। আপনি যখন ঠিক করে নিবেন তখন থেকে অপরাধটা হবে না, যতক্ষণ ঠিক না করেন ততক্ষণ কি? এখন অপরাধী আসি সে এখন অপরাধ থেকে দায় মুক্তি পাওয়া যাবে ঠিক করে, অসুবিধা কি আমার? বাংলাদেশের সংবিধান তো আমার তাই শিখাইছে, তাই না? বাংলাদেশের সংবিধান তো আমাকে বলে নাই যে আগে ঠিক করে পরে ভালো কাজ করব। আমি দেখছি আগে ভালো কাজ করে পরে এটা ঠিক করবো। তাহলে বাংলাদেশ সংবিধান, আচ্ছা আপনি তো বাংলাদেশ সংবিধানে হাতই দিতে পারবেন না যদি ওইভাবে আসেন, আপনি হাতই দিতে পারবেন না। হাত জোর করে দিতে, জোর করাটা ঠিক করে নিব।
হ্যাঁ, এখন আমি আপনাকে বলি একটা কথা, আপনি যেটা ঘর বন্ধ করে তালা চাবি নিয়ে যান, তাহলে সেই ঘরটায় ঢোকার কিন্তু দুইটা উপায়। এক, যে চাবিটা নিয়ে গেছে তারে আইনে চাবিটা এনে দরজা খুলে ঢুকবেন, অথবা দরজা ভেঙে ঢুকবেন। আমি ঘর ভেঙে তো ঢুকবো। এখন আমি দরজা ভেঙে আপনি ঢুকবো। ঘর ভেঙে দরজা ভেঙে হ্যাঁ, আপনি দরজা ভেঙে ঢুকেন তো, ঢুকছেনই তো অলরেডি, আবার ঢুকবেন কি? সেইটা তো কোনো আপনি তো ঢুকে আমি আমার মনে হয় যে কোনো একটা জায়গায় গিয়ে তো আমাদের না, না, থামতে হবে। আপনি- অ্যাডভোকেট রাজ্জাকি, না, না, কোনো একটা আপনি- জায়গায় গিয়ে তখন থামতে আপনি হবে। সুও- তাহলে তো আপনি আমি সেটাই, আপনি আনকনস্টিটিউশনাল সুমোটো কাজ রুলের কথা করতেছেন বল, কনস্টিটিউশনের জন্ম থেকেই। না, আমি সুমোটো রুলের জায়গায় আসছি, আপনি জি, যেটা বললেন। জি। তা আপনি যখনই দরজা ভেঙে ঢুকবেন তখনই তো আমার রুল দেওয়ার ক্ষমতা আছে। আমি দিচ্ছি না কেন? আমি দিচ্ছি না এই কারণে আমি আপনার অধীনস্থ, তাই। ভাই আমি নরমাল, আমি সহজ জিনিসটা বুঝি। আমি বুঝি আমাকে 106 করে আমাকে ডাইকা জিজ্ঞেস করা হয়েছে যে এইগুলি যে কাজগুলি আমি করছি সেই কাজগুলি ঠিক আছে কিনা। আমার ব্রাদার জাজেরা সবাই মিলা বৈশা, চিফ জাস্টিস সহ সবাই মিলা বলছে যে ঠিক আছে। আমি এই জায়গা থেকে আসি, এটা যদি ঠিক থাকে তারপরের গুলি, কারণ আমি যদি এখন ওই ক্ষুদ্রতম কণা বাইর করতে চাই অনুর মধ্যে, পরমাণুর মধ্যে, এই সেইটা তো কোথাও গিয়ে তো আমার থামতে হবে। আমি একটা জায়গায় থাকি। আচ্ছা খালেদ ভাই, আমি আপনার একটা সিম্পল প্রশ্ন করি, যদি আপনাকে আমার প্রশ্ন করা ঠিক না। জি, বল, আমি বল, আপনার বল। কাছ থেকে বল। আপনার কাছে বোঝার জন্য আমি বল। একটা, মনে করেন আমি একজন ছাত্র, আপনি একজন টিচার। না, আচ্ছা বলেন। না, আপনি ধরেন, আমি এটা জানার জন্য যেই প্রশ্নগুলো আমাদেরকে এতক্ষণ আপনি করলেন কথার কথা, সেই প্রশ্নগুলোর সাথে যারা কনসার্ন ব্যক্তি, তাদেরকে কি আপনারা করতে পারেন না? এই কাজটা কি আপনাদের না? না, অবশ্যই আমাদের, কিন্তু আমরা উনাদেরকে পাই না। মানে স্পষ্টত ক্ষমতায় বসার পরে ক্ষমতায় পান না মানে কিভাবে? আমি একটা কথা বলি, কিছুক্ষণ আমরা হত্যা মামলার কথা বলছি, যেমন একটা সাগর রুনি হত্যা মামলা 14 বছরে তদন্ত রিপোর্ট হয় নাই, সেটা কি আপনারা প্রশ্ন করতে পারেন না? 1 কোটি বার প্রশ্ন করা হয়েছে রাজ্জাকি ভাই, 1 কোটি বার প্রশ্ন করা হয়েছে। আচ্ছা, আরেকটা আসেন, আমি আজকে আবার আরো 10 শারমিন কোটি রিমা বার করলাম। হত্যার কথা মনে আছে? আপনি শারমিন রিমা হত্যার কথা মনে আছে? হ্যাঁ, মনে আছে। আচ্ছা, শারমিন রিমা হত্যাকার নিজামুদ্দিনের মেয়ে, ঠিক আছে? সেই মামলাটা সাকসেসফুল ছিল কেন জানেন? শুধু মিডিয়া কাভারেজের জন্য। আপনার মনে আছে? আমার মনে আছে। আমরা প্রতিদিন মানে পত্রিকায় দেখতাম, মুনির খুকু, জি, ওদের কথা বলতেছেন তো প্রতিদিন দেখতাম ফলো আপ আসতো, আপনি বলেন সত্য কিনা? প্রতিদিন অলমোস্ট ফলো আপ আসতো। রাজ্জাকি ভাই, আপনি কি আমাকে প্রশ্নটা করতেছেন? উত্তরটা দিতে দিবেন? হ্যাঁ, আমি আচ্ছা, উত্তরটা দিতে দিব। আমি উত্তরটা দেই। আমি উত্তরটা দেই। শারমিন রিমা, আমি যদি ভুল না করে থাকি, শারমিন রিমা হত্যাকাণ্ডটা ঘটছিল হচ্ছে 90-এর দশকে, মানে 90-91 এরশাদ সাহেবের মৃত্যুর, বা এরশাদ সাহেবের ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তখন বাংলাদেশে চাঞ্চল্যকর বলি আমরা যেসব হত্যাকাণ্ডগুলিকে বা মিডিয়া যেগুলিকে ফলো করবে সেগুলি যত পরিমাণ ছিল, তার থেকে এই 40 বছরে বা এই 35 বছরে তার পরিমাণ অনেক গুণ বাড়ছে। মিডিয়াকে প্রতিদিনই নতুন অসংখ্য জিনিসের সম্মুখীন হইতে হয়। এবং তারপর আমি বলি, 2012 সালে আমার বন্ধু সাগর সরোয়ার কিংবা তার স্ত্রী, তাদের দুজনের একসাথে নৃশংস ঘটনার পর যদি আপনি সংবাদ মাধ্যমের রিপোর্টের কথা বলেন, কয়েক লক্ষ রিপোর্ট হয়েছে, কিন্তু কয়েক লক্ষ। সেটাই তো বলছি, শারমিন রিমাকে নিয়ে কয়েক লক্ষ রিপোর্ট হয়েছে। না, শারমিন রিমার ক্ষেত্রে সেটা ছিল একক ঘটনা। 1 বছরের মধ্যে তার এই মুনির সাহেবের এবং খুকু মৃত্যুদণ্ড হয়েছে। অ্যাডভোকেট সিরাজুল হক তাদের লয়ার ছিলেন। সেইটার ঘটনাটা আর আজকের ঘটনাটা ডিফারেন্ট। আজকে পুলিশকে চার্জশিট দিতে আমরা বাধ্য করতে পারি না। আজকে 26 14 বছর হয়েছে, 14.5 বছর। হ্যাঁ, 14.5 বছর, রাইট, 14.5 বছর। একটা চার্জশিট পুলিশ দিতে পারে না, কোর্টই তো যায় না। না, এই যে আমি তো বলছি, এই কেন যে পারলাম না, সেই প্রশ্নগুলো এর সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে করেন না কেন? আমি বারবার বলছি আপনাকে, আপনারা সবাই মিলে কেন ধরছেন না? আমি আবারও বলতেছি, আকবর আরো ভালো করে বলতে পারবেন। একই প্রশ্ন বাংলাদেশের, মানে এই পর্যন্ত কয়জন স্বরাষ্ট্রমন্ত্রী, মানে যখন সাগরুনি মারা গেছে তখন হচ্ছে সাহারা খাতুনের পরে মহিউদ্দিন খান আলমগীরের পরে আরো যারা আসছেন, আমি নাম ভুলে গেছি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, শাহরুখ খানের নাচের সামনে গিয়ে বসে পড়তেন, ওনার নাম ভুলে গেছি, ওই শামসুল হক টুকু। তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রথমে ব্রিগেডিয়ার সাখাওয়াত, তারপরে জনাব জেনারেল সাহেব জাহাঙ্গীর, তারপরে এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। যতবার সাংবাদিকরা ওনাদেরকে পাইছে ততবার এই প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর জানতে পারছে।
আইন তার নিজস্ব গতিতে তাহলে- চলতেছে, 6 মাস হ্যাঁ, আবার সময় তাহলে- নেওয়া হয়েছে এই তদন্তের জন্য, 6 মাস, এই 5 দিন আগে। তাহলে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করব, কারণ আপনি যে সমস্ত জায়গায় বিচরণ করতে পারেন সেই সমস্ত জায়গায় বিচরণ করার ক্ষমতা আমাদের নাই। আপনি সাংবাদিক হিসেবে যেতে পারেন। আপনি কতগুলা কমপ্লেইন, এই হামেদ টিকার কমপ্লেইন, আপনি যুদ্ধ অপরাধীদের কমপ্লেইন, শেখ হাসিনা হত্যা করছে কমপ্লেইন, তারপরে যদি আরো যত কমপ্লেইন আছে সেগুলো একটা জিনিস শুধু আপনি প্রশ্ন করবেন, কমপ্লেইন রিয়েল নাকি পলিটিক্যাল। যদি রিয়েল হয় আমার মনে হয় যে- বিচার করবেন। আমার মনে হয় যে আর যদি এটা- পলিটিক্যাল হয়, আল্লাহর রাস্তে এই জিনিসগুলা স্টপ করেন। Okay. কারণ আমি সেদিন একটা ইন্টারভিউ দেখলাম, এমন একটা তৃতীয় শ্রেণীর ব্যক্তি, সে বলতেছে চায়না যখন 2080 কথা ভাবে, বাংলাদেশ তখন আবার 71 ফিরে যায়। এই যে আমাদের ট্র্যাজেডি, এটাই তো আমাদের কাছে খারাপ লাগে। আমাদের 71 আছে, 71 ধারাবাহিকতায় 24 হয়েছে, আমরা সামনের দিকে যাব। আমরা কি সামনের দিকে যাচ্ছি? গত একটা সেশন দেখলাম পার্লামেন্টে, ওই একই আলাপ হইছে, গুপ্ত সুপ্ত, রাজাকার, স্বৈরাচার, আগ্রুম বাগরুম। রাষ্ট্রের কি হইল? রাষ্ট্রে বার্তা কি পাইলো? আপনি আমাকে বলেন তো, গত 1 মাস আমরা কি বার্তা ওকে, পাইলাম আমরা আবার আসবো আপনার পার্লামেন্ট কাছে, থেকে? আমরা আবার আসবো আপনার কাছে জনাব রাজ্জাকি। আমি এখানে দেখতে পাচ্ছি যে একজন দর্শক জসউদ্দিন, উনি বলতেছেন যে একই মত, একই রকম গেস, সবাই ইউনুসের লোক, সবাই একই মতের গেস দিয়ে হাম নিয়ে কথা বলবে, কে ভালো আর্গুমেন্ট হচ্ছে না, সবাই ইউনুসের লোক। ফ্যান্টাস্টিক আপনার অবজারভেশনটা, আপনার অবজারভেশনে আমি ডক্টর রাজ্জাকি, অ্যাডভোকেট রাজ্জাকি, আপনার কাছ থেকে একটু আলোচনাটা শুরু করি। আপনি খুব অল্প কথায় যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটা হয়েছে এবং সেই চুক্তির ধারাবাহিকতায় বিএনপি সরকারও বলতেছে চুক্তিটা অনেক ভালো, নিশ্চয়ই তারা রাখতেছেও চুক্তিটা, এইটা নিয়ে একটু আপনার মতামত একটু শুনতে চাই। এটা জনগণের সামনে আসা উচিত কিনা, তারপর এটা আমরা দেখব। জনাব আকবর হোসেনের কাছে আপনি বলার পর আমরা একটু শুনি। আচ্ছা, এটা যদি আপনি আমাকে প্লেন ভাবে বলি, আমি আজকে একটা পত্রিকায় রিপোর্ট দেখলাম, ফরিদা ইয়াসমিন নাকি যে একটা ইন্টারভিউতে উপদেষ্টা ছিলেন, আমার নামটা ভুল হইতে পারে, যায় না, জি, জি। ফরিদা ইয়াসমিন সম্ভব। উনি বলছেন যে এই চুক্তিটা যখন হয়েছে, আমি কিন্তু আপনাকে এই চুক্তিটা ইন ডিটেইলস আমি জানি সেটা বলবো না, যা শুনতেছি সেটা। উনি বলছেন করতে পারতেন, যে এই চুক্তি করার আগে, নির্বাচনের 3 দিন আগে, 9 তারিখে করার আগে, জামাত এবং বিএনপি তাদের সাথে তারা আলোচনা করে তারপর এটা করেছে। 1 2 উনি আরো বলছেন জামাত এবং বিএনপির তরফ থেকে কোনো অভিযোগ আসতেছে না যে তারা এটা সম্মতি দেয় নাই, তারা নীরব রয়েছে। জামাত টু সাম এক্সটেন্ট এক সময় বলছে যে তারা নাকি সম্মতি দেয় নাই। এখন আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন, আমি যদি 300 সিট ধরি পার্লামেন্টের, 300 সিটে যারা এমপি হয়ে গেছেন তারা কিন্তু টোটাল জনসংখ্যাটাকে রিপ্রেজেন্ট করেন। টোটাল জনসংখ্যা যদি রিপ্রেজেন্ট করে থাকেন, তাহলে এই চুক্তিটা নিয়ে এখন পর্যন্ত পার্লামেন্টে চুলচেরা আলোচনা হলো না কেন? কারণ ওই ফরিদা ইয়াসমিন এটাও বলছেন যে এই চুক্তি 60 দিনের নোটিশে বাতিল করার অপশন আছে, এই চুক্তি নবায়ন করার অপশন আছে, এই চুক্তি নিয়ে সবাই মতামত নিয়ে যে কোনো রিভিউ করতে পারে, সবকিছু আছে। তাহলে আমরা এই যে, যেমন আপনি আমাকে প্রশ্নটা করলেন আমেরিকার চুক্তি নিয়ে, এই আমেরিকার চুক্তি নিয়ে কনসার্ন যারা, তাদেরকে তো জোরালোভাবে প্রশ্ন করা উচিত। এটা যদি দেশের জন্য ক্ষতিকর হয়, আপনারা কেন পার্লামেন্টের সিদ্ধান্ত নিতে পারতেছেন না? Okay. আর যদি দেশের জন্য মঙ্গলজনক হয়, তাহলে আমরা যারা এটা নিয়ে আলোচনা করি, এটা দ্বিমত করি, এটার বিরোধিতা করি, সেটাই বা কেন হবে? সুতরাং বিষয়টা পার্লামেন্টে উত্থাপন করা খুব জরুরি এবং চুলছেরা বিশ্লেষণ দরকার। এবং